ওয়াকফ সংশোধিত বিল 2024 বাতিল, আরজি করের ঘটনার ন্যায় বিচার। শিমলাপাল ব্লক হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন, দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ সহ একাধিক দাবিতে বাঁকুড়ার জঙ্গলমহলে আন্দোলনে নামল আইএসএফ। বৃহস্পতিবার আইএসএফ শিমলাপাল ব্লক কমিটির ডাকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন সহ শিমলাপাল বাজারে মিছিলে পথ হাঁটেন ওই দলের নেতাকর্মীরা। পরে শিমলাপাল বিডিও ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে 23 দফা ও 14 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন আইএসএফের এক প্রতিনিধি দল। আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক লক্ষ্মীকান্ত হাসদার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর এই জায়গা আম্বানি আদানির বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই তাদের লড়াই। সাধারণ মানুষের স্বার্থে তারা ধারাবাহিক লড়াই আন্দোলন করে যাবেন বলেও তিনি জানান। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনাদের আজকে ডেপুটেশন মূলত কত দফা দাবিতে এবং কি কি উদ্দেশ্য নিয়ে ডেপুটেশন? আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই শিমলাপাল ব্লক কমিটির প্রচেষ্টায় আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তুলে ধরে আজকে বিডিওকে আমরা 23 দফা আমরা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু আজকে আমাদের সৌভাগ্য বশত আজকে আমাদের সাথে প্রশাসন সেরকম ভাবে কোনো ব্যবহার করেনি। কারণ আমরা যে একটা রাজনৈতিক দল, আমাদেরও একজন বিধায়ক আছে, আমাদের একজন প্রতিনিধি বিধানসভায় বলতে পারে এই দাবি নিয়ে, তারা কিন্তু সেটা মনেও করেন। কারণ আজকে যদি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের সাথে এই আচরণ করতে পারে, তাহলে সাধারণ মানুষের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙবে, তাও কিছু বলবে। এটাই বাস্তব। আমি বাঁকুড়া জেলার অবজারভার, সেই অবজারভার হিসেবে আজকে আমি দেখলাম যে সত্যিই আজকে এখানকার পুলিশ প্রশাসন তারা কিন্তু সাধারণ মানুষের কথা শোনার বিপক্ষে। দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কি ছিল? আমাদের গুরুত্বপূর্ণ দাবি ছিল যে এই এলাকার যে এই আদিবাসী জনগোষ্ঠী বনাঞ্চলে বসবাসকারী মানুষ, তারা দীর্ঘদিন ধরে যেখানে বসবাস করে আসছে সেখানে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। কিন্তু সেই জায়গাতে সেখানে যদি প্রশাসন কাজে লাগাতো সেখানে আমরা এক কথা বলতাম, কিন্তু সেখানে তৃণমূলের শাসক দলের পার্টি অফিস করবে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে পার্টি অফিস করার জন্য সাধারণ মানুষের বাড়ি, একটা গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে। তাহলে এটা কোন রাজত্ব চলছে এখানে? যে জঙ্গলে রাজত্বে পরিণত করেছে সেটা কিন্তু এই শিমলাপালের এই ঘটনাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই কারণে আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, এই এলাকার সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে গোড়ায় যে গলদ সেটাকে ঠিক করতে হবে। আজকে কেন্দ্র সরকার এই বনের সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত করেছে। সেই কারণে 2006 যে বনাধিকার আইন ছিল, যে বনাঞ্চলের মানুষের যে রক্ষা কবচ ছিল, সেটাকে ভায়োলেট করে 2023 অধিনিয়ম সেটাকে নিয়ে এসে আজকে আদানি আম্বানির মতো শিল্পপতিদের বিনা পয়সায় এই বনাঞ্চলটাকে তুলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের দাবি আজকে পরিষ্কারভাবে আমরা বলেছি যে আমাদের এই সাধারণ মানুষের জন্য অনেক সমস্যা আছে, তাদের সাথে প্রশাসনের কোনো রকম সম্পর্ক হয় না, আপনাদের যা ব্যবহার। তাই আমাদের প্রতিনিধি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা যেমন দাবিগুলো তুললাম, এই দাবিগুলো আপনাদের মতো করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। যদি আমরা সাধারণ মানুষের এই দাবিগুলো পূরণ না হয়, আগামীতে আমাদের আরো বৃহৎ আন্দোলন। আজকে বিডিও সাহেব আপনার সাথে দেখা করলেন? আপনাদের সাথে না, আজকে আমাদের সাথে বিডিও সাহেবও দেখা করেনি, জয়েন্ট বিডিও দেখা করেনি, আমাদের সাথে দেখা করলেন ভিসিডব্লিউ অফিসার। আমরা দিয়েছি। আমরা ওনাকে বললাম যে আপনি দিন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এসেছিলাম, আমি অবজারভার আছে, আপনি বলুন যে এই দাবিগুলো নিয়ে আপনার যাতে তাড়াতাড়ি এই দাবিগুলোকে নিয়ে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আর কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা আমাদেরকে যাতে অফিসিয়ালি ভাবে জানানো হয়। আর যদি কোনো রকম পদক্ষেপ নেয় আবার আমরা আসবো এবং মাস ডেপুটেশন নিয়ে আসবো। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত হাসদা, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহ সম্পাদক এবং এই জঙ্গলমহলের অবজারভার। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। A multi-brand optical store, ঠিকানা
রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।